দর্শক, সেই পুরনো কথাই বলতে চাই যে পাপ ছাড়ে না বাপকেও। জুলাই সন্ত্রাসী যাদের অত্যাচারে সারা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ, নাভিশ্বাস উঠেছে, সেই বিপ্লবীদের এক একটা করে কিন্তু পতন আমরা দেখছি। তেমনি আরেক জুলাই বিপ্লবী তাহারিমা জান্নাত সুরভি আজ পুলিশের জালে। কেন, কিভাবে, আমরা সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরবো আজকে। বিপ্লব কি তবে ব্যবসার নাম? 5ই আগস্টের পর আমরা ভেবেছিলাম দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কিন্তু আজ যা দেখছি, যা শুনে আপনার চক্ষু চরক গাছ হয়ে যাবে। জুলাই যোদ্ধা তকমা লাগিয়ে গলায় বড় বড় কথা নিয়ে যারা রাজপথ কাঁপিয়েছিল তাদেরই একজন তাহরিমা জান্নাত সুরভি আজ পুলিশের জালে। গতকাল 24শে ডিসেম্বর গভীর রাতে গাজীপুরের টঙ্গী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন জানেন? অভিযোগটা শুনলে শিউরে উঠবেন। জুলাই আন্দোলনে শহীদদের রক্তকে পুঁজি করে সাধারণ ব্যবসায়ীদের খুনি বানানোর ভয় দেখিয়ে 50 কোটি টাকা আত্মসাৎ করেছে এই চক্রটি। আর তদন্ত বলেছে এই সিন্ডিকেট ইতিমধ্যে মানুষের পকেট থেকে প্রায় 50 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আজ এই ভুয়া বিপ্লবী মুখোশ আমরা টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করব। ডক্টর ইউনূস সাহেব, আপনার নাকের ডগায় বসে এই জুলাই যোদ্ধারা যখন ডাকাতি করেছিল তখন আপনি কোথায় ছিলেন? চলুন এই বিশাল প্রতারণা চক্র ময়না তদন্ত করি। আমরা একটু আগে শুনে আসি এই তাহারিমা জান্নাত সুরভি কে এবং কি তার ভাষ্য ছিল। আপনারা কুত্তা লীগ যারা যারা আছেন, যেই ছাত্র লীগ থাকতেন তো ছাত্র বলা যায় না, যে লীগের পোলাপেল গুলো আছেন, আপনাদের জন্য বসে আসি। কোনো লীগের যদি আমার সাথে দেখা করার ইচ্ছা থাকে তাহলে চলে আসেন, আমি আসছি এখানে। চিন্তা করেন এই ধরনের তার ভাষা, সে নাকি একটা স্কুলের স্টুডেন্ট, সেই ভাষা নিয়ে। এবং আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পরে সেই স্কুল ড্রেস পরে নাচানাচি করেছে, ডানা কাটা পরি গান গেয়েছে, কত কিছুই না করেছে সেই জুলাই যোদ্ধা। এই ধরনের তার মুখের ভাষা। তার পরবর্তীতে সে আবার বিভিন্নভাবে থ্রেটও পেয়েছিল, সেই কথাও কিন্তু সে লাইভে এসে বলেছিল, সেটা আমরা একটু শুনি। Wake up to reality. বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে, পরিমাণের খারাপ, এই বিষয়ে আমার আর কিছু বলার নেই। এটা তো আমি সবাই জানে, মোটামুটি অনেকটা করে বলার কিছু নেই। আজকে ওরা দেখলেন তার কথা, তার ভাষা, তার আচরণ, তাদের কথাগুলো। এবং আমরা যদি আরো একটু দেখি যে কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল গতকালকে রাতে, সেই সিনারিটা আমরা একটু দেখি যে কিভাবে গভীর রাতে তাকে ঘুম থেকে উঠিয়ে গ্রেপ্তার করা হয়েছে। দেখেন, ঘুম থেকে উঠিয়ে তাকে ঘুম ভাঙিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তার অপরাধের মাত্রা এমন পর্যায়ে যে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়ার পর তাকে গ্রেপ্তার করতে আজকে ইউনূস এই পিচাস বাধ্য হচ্ছে। কারণ প্রেশারটা আসলে সেইভাবেই চারিদিক থেকে আসছে যে এদের অত্যাচারে মানুষ অতিষ্ঠতার সীমা ছাড়িয়ে গিয়েছে। উনি উঠতেছে না কেন? ওনারা উঠায় নিয়ে আসেন। দর্শক দেখলেন, এই হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ির পরিণতি। অতিরিক্ত বাড়াবাড়ি করলে মানুষের যদি ক্ষতি করে, মানুষের যদি অত্যাচারের সীমা ছাড়িয়ে যায়, তখন যা হয় সেটাই তাকে করা হয়েছে। এবং আমরা আরো শুনি যে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেটা আমরা আরো একটা মিডিয়া থেকেও শুনি। গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে কথিত জুলাই যোদ্ধা জান্নাত সুরভি গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ ও ব্ল্যাকমেলিং এর মাধ্যমে বিপুল অর্থ। চিন্তা করেন এই সুন্দর চেহারার অন্তরালে তাদের ক্যারেক্টার চরিত্রের কি অবস্থা। তথাকথিত জুলাই যোদ্ধা নামে তারা চাঁদাবাজি, মানে এমন কোনো অপরাধ নাই যে তারা করে না। এর অভিযোগ রয়েছে। বুধবার রাত 12:30টায় পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। কালিয়াকৈর থানার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে। তার মানে তার বিরুদ্ধে মামলা কিন্তু আরো আগেই ছিল, কিন্তু এই পিচাস ইউনূস কিন্তু এতদিন তাকে গ্রেফতার করে নাই। এখন যেহেতু সব দিক থেকে চাপে পড়ে গেছে এবং সেই কারণে নতুন এক নাটকের মঞ্চায়ন শুরু হয়ে গেছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ জানায় তাহরিমা ও তার সহযোগীরা জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করতেন। তদন্তে জানা গেছে এ চক্রটি এখন পর্যন্ত প্রায় 50 কোটি টাকা চাঁদাবাজি ও ব্ল্যাকমেলিং এর মাধ্যমে। চিন্তা করেন দর্শক, 50 কোটি টাকা চাঁদাবাজি, ব্ল্যাকমেলিং করে কিন্তু তারা কামিয়েছে অলরেডি। এবং তাদের উদ্ধতপূর্ণ আচরণ, মানে তাদের চরিত্রের আড়ালে এই দেশকে তারা নতুন স্বাধীনতা এনেছে বলে এই দেশকে যেভাবে খোবলা করে খাচ্ছে,
গত 1.5 বছরের উপরে ধরে তারা যেভাবে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, তার কিন্তু একটু উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এগুলো। হাতিয়ে নিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মানে এই সেনাবাহিনীকে কিন্তু এরা চকিদার বাহিনী মোটামুটি নামায় ফেলছে। সেই জায়গায় এখানে অবশ্যই সেনাবাহিনীর বিরুদ্ধে যদি সমালোচনা করে, আমি মনে করি সেনাবাহিনীর সেই দায় নিতে হবে, কারণ সেনাবাহিনী নিজেকে চকিদার বাহিনীর লেভেলে কিন্তু নামিয়ে নিয়ে এসেছে। এবং দেখেছেন যে মানে তারা আসলে কোন পর্যায়ে ছ্যাবলামিতে নামছে সেটা কিন্তু আমরা অলরেডি সেনাবাহিনীকে দেখেছি, সেই ধরনের সমালোচনা তারা করেছে। অভিযান শেষে তাহারিমাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। যে এই যে এছাড়াও কিন্তু নরমাল যে মিডিয়াগুলো আছে, পত্রিকাগুলো আছে, সেখানেও কিন্তু তার এই বিষয়গুলোকে হাইলাইট করে বলা হয়েছে 50 কোটি চাঁদাবাজির অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা সুরভী গ্রেপ্তার। এভাবে কিন্তু তার ব্ল্যাকমেলিং, মামলা বাণিজ্য, প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভী গ্রেপ্তার করছে পুলিশ। এখন দর্শক, আমরা একটু এই জায়গাগুলো থেকে সর্বত্রভাবে বিশ্লেষণে যেতে চাই যে আসলে এরা কেন, কিভাবে এই দেশটাকে আসলে ধ্বংস করছে, সেই জিনিসগুলো আমরা আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। যেটা হচ্ছে যে এই তাহারিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। জুলাই আগস্ট আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ছিলেন, ভাইরাল হয়েছিলেন, মানুষ তাকে ভালোবেসেছিল, কিন্তু সেই জনপ্রিয়তাকে তিনি ব্যবহার করলেন কিসে বা কোথায়? ব্ল্যাকমেইল আর চাঁদাবাজিতে। সুরভী সোশ্যাল মিডিয়া লাইভে এসে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট প্রভাবশালী ব্যক্তিদের সাথে জড়ে তুলতেন এবং এই ভাইরাল পরিধি ছিল আসলে একটি শিকারী জাল। তিনি জানতেন জুলাই আন্দোলন একটি সেন্সিটিভ বিষয়, আর এই আবেগকে তিনি বানাতে তার আয়ের উৎস হিসাবে বানানোর চেষ্টা করেছেন। আর একেই বলে হচ্ছে তাদের এই বিপ্লব, লাল বিপ্লব। একেই বলে নতুন বাংলাদেশ, যেখানে শহীদের লাশের উপর দাঁড়িয়ে কোটি কোটি টাকার বাণিজ্য হয়। গুলশানে এক ব্যবসায়ীর অভিযোগ শুনুন। তাকে হুমকি দেওয়া হয়েছিল যে জুলাই মাসে হত্যা মামলায় তাকে 1 নম্বর আসামি করা হবে। ভাবুন একবার, নিরাপদ একজন মানুষকে খুনের মামলায় ভয় দেখিয়ে ধাপে ধাপে 2.5 কোটি টাকা আদায় করেছে সুরভী ও তার চক্র। গ্রেপ্তারে ভয় দেখানো, পুলিশি হয়রানি, হুমকি দেওয়া এবং শেষে মীমাংসা করে দেওয়ার প্রলোভন, পুরোটাই ছিল একটি প্রফেশনাল অপরাধী চক্রের কাজ। এই সুরভী একা নয়, তার পিছনে একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। এই চক্রটি মানুষের অসহায়ত্বকে পণ্য করে বাজারে বিক্রি করছে। এবং সুরভী সত্যি আন্দোলনের যোদ্ধা হতেন, তবে তিনি বিচার চাইতেন, টাকা নয়, কিন্তু তার রক্তের সাথে ছিল প্রতারণা। পুলিশের তদন্তে যে তথ্য আপিলে চলমানোর মতো, এই চক্রটি ইতিমধ্যে ব্ল্যাকমেইল আর মামলা বাণিজ্য করে প্রায় 50 কোটি টাকা আত্মসাৎ করেছে। বন্ধুরা, 50 কোটি টাকা। প্রশ্ন হলো, একজন কলেজ পড়ুয়া মেয়ে কিভাবে এত বড় সাহস পায়? তার পিছনে কার হাত আছে? 5 আগস্টের পর থেকে দেশে যে মামলা বাণিজ্য শুরু হয়েছে, যেখানে খুনের মামলায় শত শত নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং পরে নাম কাটার জন্য টাকা নেওয়া হচ্ছে, সুরভী তারই একটা অংশ। প্রশাসনের ভিতর কি তবে এমন কেউ নেই যে এদেরকে থামাবে? নাকি প্রশাসনের একাংশ এই 50 কোটি টাকার ভাগ পেয়েছে? এই পিচাস ইউনূসের প্রশাসন কি জবাব দেবে? কেন একজন ব্যবসায়ীকে 2.5 কোটি টাকা দিয়ে নিজের জীবন বাঁচাতে হয়? ডক্টর ইউনূস বলেছিলেন রিসেট বাটন টিপে দিয়ে সব বদলে দেবেন। আজ বাগমারাতে ভ্যান চালকের শরীরে পেরেক মেরে ঠোকা হচ্ছে, আর ঢাকায় সুরভীর মতো জুলাই যোদ্ধারা 50 কোটি চাঁদাবাজি করছে। এ কি আপনাদের নতুন বাংলাদেশ? মানুষ কি এই দিনটির জন্য রাজপথে রক্ত দিয়েছিল? সুরভীর মতো কালনাগিরা যখন বিপ্লবের নাম বিক্রি করে কোটিপতি হয়, তখন শহীদদের আত্মা কবরে বসে কাঁদবে। এই যে আবু সাইদ, টোকাই, তারাও কিন্তু এই কাজটা করেছিল। সরকার একটা পতন করে এই দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে। এখন তাদের লাশের উপরে এদের লাশের উপরে দাঁড়িয়ে কিন্তু এরা এই ধান্দাবাজি ফান্দাবাজি এগুলো করে। কিন্তু আমরা শুধু সুরভীর গ্রেপ্তার চাই না, আমরা চাই সব গডফাদারের বিচার। শুধু সুরভীর মতো ছোট মাছদের লেলিয়ে দিয়ে কোটি টাকা পকেটে ভরেছে। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো মামলা। আপনার সাথে কারো শত্রুতা আছে, জুলাই আন্দোলনের নাম দিয়ে একটা হত্যা মামলা ঠুকে দিন, ব্যাস, পুলিশ আপনার বাসায় আসবে, আপনাকে হয়রানি করবে, আর তারপর সুরভীদের মতো দালাল বা এরা গিয়ে বলবে টাকা দেন, নাম কেটে দিব। এটি কোনো বিচার ব্যবস্থা না, এটি হলো একটা ডাকাতি। সুরভী গ্রেপ্তার হয়েছে কারণ সে ধরা পড়েছে, কিন্তু কত সুরভী রাজপথে সমন্বয়ক আর যোদ্ধা সেজে ঘুরে বেড়াচ্ছে, যারা প্রভাবশালী ব্যক্তিদের ফোন করে হুমকি দিচ্ছে। এই জুলাই সন্ত্রাসের অবসান কবে হবে? প্রশাসনের কোনো কেন সুনির্দিষ্ট তথ্য ছাড়া এসব ঢালাও মামলা গ্রহণ করছে? এবং এর পিছনে আমি মনে করি যে মামলা হচ্ছে, এটার জন্য সম্পূর্ণ দায়ী এই আইন মন্ত্রী, এই যে হায়াল্লাহ আসিফ নজরুল। সুরভী আর জেলে, কিন্তু তার এই পতন আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেল, বা জুলাই সন্ত্রাসীদের জন্য একটা শিক্ষা হবে। আমি মনে করি যারা সত্যকে পুঁজি করে মিথ্যা বাণিজ্য করে, তাদের গন্তব্য সবাই অন্ধকার প্রকোষ্ঠী হবে।
জুলাই আন্দোলনে যারা নিঃস্বার্থভাবে লড়াই করেছে, সুরভির মতো প্রতারকরা তাদের মুখে চুনকালি দিয়েছে বা দিচ্ছে। সুরভিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, বের করা হোক 50 কোটি টাকা কোথায় গেছে, কোন কোন রাজনৈতিক নেতা প্রশাসনিক কর্মকর্তার পকেটে টাকা পৌঁছেছে। সুরভি কি কেবল একজন মোরা আসলে খেলোয়াড় আড়াল করা যাবে না, মূল যে খেলোয়াড় তাদেরকে আড়াল করা যাবে কিনা বা যাবে না, এই তাকে অ্যারেস্ট করে শুধু আমার কাছে মনে হয় যে এই পিছনে যারা আছে, এই সার্জিস হতে শুরু করে সার্জিস, নাহিদ, এরা হতে শুরু করে যারা আছে প্রত্যেকে এর পিছনে জড়িত এবং আমার কাছে মনে হয় এদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করলে এই নামগুলো চলে আসবে। যেমন আমরা এই যে ইয়ের কাছ থেকে শুনে ফেলেছি, আতাউর রহমান বিক্রমপুরী, সে কিন্তু সার্জিস, পাটোয়ারি সবার নাম বলে দিছে যে কারা উস্কানি দিছে, কারা জঙ্গিবাদ তকমা লাগানোর জন্য চেষ্টা করেছে, সেগুলো কিন্তু তারা তুলে ধরেছে। পরিশেষে বলতে চাই, সুরভির গ্রেপ্তার প্রমাণ করে যে পাপ কখনো গোপন থাকে না। যারা শহীদের রক্তে নিয়ে ব্যবসা করে, যারা মানুষের অসহায়ত্বকে জিম্মি করে কোটিপতি হতে চায়, তাদের রেহাই নেই। ডক্টর ইউনূস সরকার যদি সত্যি পরিবর্তন চায় এবং এই মামলা বাণিজ্য বন্ধ করতে হবে, তাহলে বন্ধ করতে হবে। প্রতিটি ঢালাও মামলা তদন্ত হবে, সুরভিদের মতো প্রতারককে প্রকাশ্যে বিচার করতে হবে, যাতে আর কেউ বিপ্লবের নাম করে এটা সাহস না পায়। এবং যেটা আমরা দাবি করতে পারি, কিন্তু এই পিচাস ইউনূস আসলে এটা করবে না। এগুলো যা কিছু হচ্ছে সবকিছু আইওয়াস। জাস্ট ইউনূস তার সেফ এক্সিটের জন্য অপেক্ষা করছে। মানে তারেক রহমান হোক, বিএনপি হোক, কারো হাতে ক্ষমতাটা দিয়ে সে কিভাবে বিদেশ থেকে পালাবে, এখন কিন্তু সেই কথাটাই, যেটা কিন্তু জয় বলেছিল যে তার ইউনূস তার ব্যাগ বাটোয়ারা গুছাচ্ছে এবং পালানোর পথ খুঁজছে, সেটাই কিন্তু ইউনূস করছে। এবং সেই কারণে আজকে যারা তার পক্ষে, যাদেরকে দিয়ে মব করিয়ে সে ক্ষমতাকে ভোগ করেছে, আজকে তাদেরকে কিন্তু সে গ্রেপ্তার করছে। বন্ধুরা, আপনার কি মনে হয় সুরভি কি একা 50 কোটি টাকা হাতিয়েছে, নাকি এর পিছনে আরো বড় বড় রাঘব বল আছে? থাকলে কারা থাকতে পারে সেগুলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করবেন যাতে আর কোনো ব্যবসায়ী বা সাধারণ মানুষ এই ব্ল্যাকমেলের শিকার না হয়। সচেতন থাকুন, সত্যের পথে থাকুন এবং বাংলাদেশকে উদ্ধার করতে এই পিচাস ইউনূসের বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে তুলুন, যাতে এই দেশকে রক্ষা করা যায়। ধন্যবাদ দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে।